ডাল ভাতের সাথে প্রথম পাতে যদি এরকম একটা মুচমুচে কুড়মুড়ে কুমড়ো পাতার বড়া পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। আমার তো দুর্দান্ত লাগে। আর আমি বলবো আপনারাও এটা নিরামিষ দিনে একবার ট্রাই করে দেখতে পারেন। এর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব, আর তার জন্যই জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে তা রাফলি গ্রাইন্ড করে মশলাটা বানাতে হবে। একদম মিহি করে বাটার দরকার নেই। হাফ কাপ মতো বিউলির ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ডালটা জলসোক করে বেশ নরম হয়ে গেছে, আঙুল দিয়ে চাপ দিলে দেখুন ভেঙে যাচ্ছে। এই অবস্থায় ডালটাকে জল থেকে ছেঁকে নিয়ে ওই মশলার মধ্যে দিয়ে 2 চামচ মতো জল দেব, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। ডালটাকে বেটে নিয়েছি। এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কিন্তু সময় নিয়ে ফেটাতে হবে। ডালটা ফেটাতে ফেটাতে দেখবেন অনেকটাই হালকা হয়ে যাচ্ছে আর একটু ফ্লাফি হচ্ছে। জিনিসটা এরকম সাদাটে টাইপের হয়ে আসবে। আমি কিন্তু কোনো রকম জল আর অ্যাড করিনি এতে। ফেটাতে ফেটাতেই এটা এরকম টেক্সচার হবে। নিয়ে নিয়েছি বেশ কিছু কুমড়ো পাতা। আমি আজকে এটা কুমড়ো পাতায় করছি ঠিকই, তবে আপনারা কিন্তু চাইলে এর পরিবর্তে লাউ পাতা বা চাল কুমড়োর পাতাও ব্যবহার করতে পারেন। দারুণ কিন্তু লাগে খেতে এটা। একটা ছড়ানো গামলার মধ্যে জল নিয়ে ভালো করে পাতাগুলোকে ধুয়ে নেব। বুঝতেই পারছেন এটা বর্ষাকাল, তাই পাতাগুলো কিন্তু ভালো করে ধুয়ে নেওয়াটা আগে জরুরি। এরপরে এই উল্টো পিঠটা করে নিয়ে পাতাতে ডাল বাটাটা যেভাবে আমি দেখাচ্ছি ওইভাবে পুরো পাতার উপরে আগে একটা প্রলেপ দিতে হবে। এক সাইড থেকে ভাঁজ করে আবারও একটু ডাল বাটার প্রলেপটা দিলাম। এইভাবে যেরকম পদ্ধতিতে আমি এখানে দেখাচ্ছি এইভাবে প্রতিটা লেয়ারেই কিন্তু ডালের বাটা দিয়ে পাতাটাকে ফোল্ড করে একটা শেপ দিতে হবে। ঠিক এই রকমভাবে কিন্তু সবগুলো আমি আগে গড়ে নেব। এখানে দেখুন একটা পাতা আমার আগে রেডি করা হয়ে গেল। এই একই পদ্ধতিতে আর একটা পাতাকেও আমি রেডি করে আপনাদের দেখাচ্ছি। আর যদি প্রত্যেকটা লেয়ারের মধ্যে এইভাবে সমান পরিমাণে ডাল বাটাটা পড়ে, খাওয়ার সময় কিন্তু জিনিসটা যেরকম মুচমুচে লাগে প্রতিটা পরতে ডালের ফ্লেভারটাও কিন্তু আপনি পাবেন। এটাকে অনেকে ডালের পাতুরিও বলে। তবে ডাল ভাতের সাথে খেতে এই ভাজাটা ভীষণই টেস্টি হয়। নিরামিষ যে কোনো দিনেও কিন্তু এটা বানিয়ে দেখতে পারেন। আমি এর মধ্যে আজকে কোনো রকম পেঁয়াজের ব্যবহার বা রসুনের ব্যবহার করিনি, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই দেখিয়েছি। কড়াইতে খুব সামান্য পরিমাণে সর্ষের তেল নিয়ে নেব। সবকটা পাতা এখানে আমার রেডি করা হয়ে গেছে। আপনি যদি ফ্রাই প্যান ইউজ করেন কড়াইয়ের পরিবর্তে তাহলেও কিন্তু অল্প তেলই লাগবে। এটা খুব অল্প তেলে ফ্রাই করা হয়, একগাদা তেলের প্রয়োজনই নেই। 2-3টে একসাথে ফ্রাই করতে পারবেন যদি কোনো ছড়ানো পাত্র বা ফ্রাই প্যানে করেন। দেখুন ওপরের অংশে আমি আরও কিছুটা ডাল বাটা লাগিয়ে দিলাম যে দিকটা খালি ছিল। এরপর এটাকে ওই লো টু মিডিয়াম আঁচের মধ্যে রেখেই কিন্তু উল্টে পাল্টে ভাজবো যতক্ষণ না সব দিক থেকে জিনিসটা পুরোপুরি মুচমুচে কুড়মুড়ে হচ্ছে। এইভাবে ভেজে তুলে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন ডালের পাতুরি বা কুমড়ো পাতার এই বড়া। আর রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।